অতএব যেটি দেখাই যায় না তার অবয়ব নাই, আর যার অবয়ব নাই তা নিরবয়ব। আর নিরবয়বকে বোঝাতে গিয়ে সাবয়ব দৃষ্টান্ত দেওয়া যেতে পারে না। সাবয়ব বোঝাতে সাবয়ব দৃষ্টান্ত লাগে, আর নিরবয়ব বোঝাতে নিরবয়ব দৃষ্টান্ত লাগে। কিন্তু নিরবয়ব কিছু এই জগতে নাই, তাই কোন দৃষ্টান্ত দিয়ে নিরবয়ব আত্মাকে বোঝানো যায় না। তাহলে আত্মাকে কি করা যায়? অনুভব করা যায় যে আত্মা আছে। দেহের মধ্যে কিছু একটা চেতনা ছিল, যেটা বেরিয়ে গেল বলেই দেহটা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, যেটিকে আমরা বলছি মৃতদেহ। সক্রিয় ছিল কখন? যখন কিছু একটা তেজ দেহের মধ্যে ছিল। হয়তোবা সেই তেজ দেখা যাচ্ছে না, অদৃশ্য ছিল। সবকিছু চোখে দেখা যাবে এমনটা হয়? যেগুলো নিতান্তই আনুবীক্ষণিক, প্রকাশ্য খালি চোখে দেখা যাচ্ছে না, দেখতে গেলে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন হচ্ছে। যতদিন পর্যন্ত যন্ত্রটি আবিষ্কৃত না হয়েছিল ততদিন পর্যন্ত তার অস্তিত্ব অস্বীকৃত ছিল। কেউ স্বীকার করেনি যে অ্যামিবা হয়, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা হয়। অনুবীক্ষণ যন্ত্র এলো, ডাক্তারগণ দেখলেন নিজের চোখে, সেই যন্ত্রে চোখ লাগিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। সেই প্রশিক্ষণে প্রশিক্ষিতারা এখন দেখছে, তবে গিয়ে লিখছে যে হ্যাঁ ভাই, খালি চোখে দেখা যায় না এমনও জীবাণুর অস্তিত্ব আছে। তাহলে কোনো এক সময় সেই অস্তিত্বটি স্বীকার করা হতো না সমাজ কর্তৃক। অনুবীক্ষণ যন্ত্রে দেখে সময়ান্তরে সেইটি স্বীকৃত হলো। তদ্রূপ আমি আত্মাকে দেখতে পাচ্ছি না, তার মানে আত্মা নাই, এটা হলপ করে গভীর বিশ্বাসযোগ্যতার সঙ্গে বলা যাবে না। আমি দেখতে পাচ্ছি না, এটা আমার অযোগ্যতা। কিন্তু এমন সিদ্ধ মহাপুরুষ ছিলেন বা আছেন যারা দেখেছেন বা দেখছেন, তাদের বক্তব্যে আত্মা স্বীকৃত। তাদেরই একজন সর্বশ্রেষ্ঠ যোগারূঢ় তত্ত্ব, যাকে আর্য ঋষিগণ বলেছেন কৃষ্ণ, তিনি যে ভাষায় কথা বলেছেন সেইটির নাম গীতা। সেই গীতাতে আত্মার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ নিত্যম অয়মদাহ্যো অয়মক্লেদ্যো অশোষ্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুর অচলোয়ম সনাতনঃ। তারপরে বলছেন আত্মার পোশাক এই দেহ। পোশাক যখন শতচ্ছিন্ন হয় তাকে পরিত্যাগ করি, তদ্রূপে দেহটা অশক্ত হলে, অসমর্থ হলে আত্মা তার পোশাক রূপে দেহটিকে পরিত্যাগ করছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, আবার নতুন বস্ত্র নবানি গৃহীণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যনানি সংয়াতি নবানি দেহি। তাহলে কোথায় প্রমাণ নাই? যথেষ্ট প্রমাণ আছে। জড়বুদ্ধিতে সেই প্রমাণ বোঝবার ক্ষমতা নাই, সেই দিকে তাকানোর ক্ষমতা নাই। তার কারণ চোখের উপরে নাস্তিক্যবাদীর পর্দা দিয়ে আছি, আর নাস্তিক্যবাদটাকেই বলছি যুক্তিবাদ। এটা দুর্ভাগ্যবাদ, এটা বিষবাদ। এই বিষবাদের উপরে উঠে আসতে হবে, অমৃতবাদ উপলব্ধি করতে হবে। কিছু দল আছে যারা বলেন ঈশ্বর উপাসনা ধর্মান্ধতা। আমি বলি আপনারাও নির্দিষ্ট একটা ম্যানিফেস্টো, নির্দিষ্ট একটা মতের অনুসরণ করেন এবং সেইটিকেই সর্বশ্রেষ্ঠ বিবেচনা করেন। নিরপেক্ষ বিচারে ওটাও কি মতান্ধতা নয়? আপনারা বলছেন ধর্মান্ধতা, ধর্মের অনুগমনকারী বর্গকে। আমি বলি আপনাদেরটাও মতান্ধতা। আসুন কাটুন তো দেখি আমার বক্তব্যকে, পাশাপাশি বসবো, যুক্তিপূর্ণ আলোচনা হবে। চিৎকার হবে না, যুক্তিপূর্ণ আলোচনা হবে।
ধর্মান্ধতা যদিও ভালো, কেন না ধর্ম মানুষকে পবিত্র করে, মতান্ধতা অনেক সময় মানুষকে অপবিত্র করে। নির্দিষ্ট মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অমানবিক কর্ম পূর্বে পূর্বে বিশেষ বিশেষ কিছু মানুষ করেছেন, ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। আজকে জড়ভারত রহুগণের এই বক্তব্যকে উড়িয়ে দিলেন, কেটেই দিলেন। তিনি সাধু, নির্ভীক, কারো ধার ধারেন না, একবারের জন্য ভাবলেন না ইনি রাজা, এনাকে তোষণ করলে আমার ভালো একটা মঠ হবে, মন্দির হবে, প্রভাব হবে, প্রতিপত্তি। যেটা বলবার সেটাই বলবো, রাজা হোক আর প্রজা হোক। এই হচ্ছে সাধুর নির্ভীক চরিত্র। জড়ভরত রহুগণকে কৃতার্থ করে দিলেন। এতদিন সৎসঙ্গ করেছেন রহুগণ, বোধ জাগে নাই। আজকে মহাতাপস জড়ভরতের সাক্ষাৎ পাওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়েই বোধ জেগে গেল। এই জন্যই বুঝিবা শঙ্কর বলেছেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবতরণে নৌকা। উপযুক্ত সজ্জনের একটা ক্ষণের সঙ্গ যদি হয়, তাহলে আন্তরে পরিবর্তন ঘটে, নবজাগরণ ঘটে। এই রহুগণ এবং জড়ভরত সংবাদে তার প্রমাণ রয়েছে ভাগবতে। বলিয়ে জড়ভরত মহারাজ কি জয়। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এরপরে শুনিয়েছেন স্থান বর্ণনা করে, কোথায় কোন স্থান এবং কোন কোন স্থানের কি মহিমা। স্থানের মধ্যে নরকও একটি স্থান করেছেন, নরকের বর্ণনা, কোন পাপ করলে কোন প্রকার নরকে যাওয়া হয়। অসিপত্রবন, কুম্ভিপাক ইত্যাদি নানান নরকের নাম, বিরাট পাপের তালিকা। সেই সমস্ত বিষয়গুলো যদি আলোচনা করি, দেখবেন দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কর্ম করি যেগুলো পাপের খাতায় নাম আছে। চমকে যেতে হয়, গালে হাত নিয়ে ভাবতে আরম্ভ করতে হয়। নিষ্পাপ হওয়া খুব মুশকিল। প্রবৃত্তি মার্গে রুচি যাদের, তারা পাপ কর্ম জ্ঞাত সারে অজ্ঞাত সারে করবেই, আর করবে বলেই প্রায়শ্চিত্ত, করবে বলেই এত এত শাস্ত্রের ব্যবস্থা। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, নরক যন্ত্রণার থেকে নিষ্কৃতি পাবো কি প্রকারে? শুকদেব বলছেন, পাপ করে কেউ যদি প্রায়শ্চিত্ত করে তাহলে। পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, আমি মনে করছি এইটা ঠিকঠাক সমাধান নয়। পূর্ণাঙ্গ সমাধান এটি নয়। তার কারণ পাপ করে প্রায়শ্চিত্ত করবেন, পাপ থেকে নিষ্কৃতি পেলেন, কিন্তু পরবর্তীকালে আবার পাপ করবেন। কুঞ্জর শৌচবৎ, হাতিকে স্নান করিয়ে দিলেন ভালো করে, ছাড়া পেলেই সে গিয়ে আবার সুর দিয়ে হুস হুস করে কাদা মাখবে। স্নান করিয়ে লাভটা কি হলো? তখন শুকদেব বললেন, বাহ, তুমি তো সূক্ষ্ম দ্রষ্টা। শোনো তাহলে তোমাকে বলি আসল প্রায়শ্চিত্ত কি। কান্যকুব্জে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল অজামিল। অজামিল বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। উদাত্ত অনুদাত্ত স্বরিত হ্রস্ব দীর্ঘ প্লুত অনুসারে বেদধ্বনি করতেন। একদিন অজামিলের পিতৃদেব যজ্ঞ করবার মানসে সমিধ আহরণ করতে তাকে পাঠিয়ে দিল অরণ্যে। অজামিল অরণ্যে গিয়ে শুনতে পেল মধুর কণ্ঠ, বামা কণ্ঠ। সেই কণ্ঠের অনুসরণ করতে করতে পৌঁছলো একটি বাড়িতে।
সেখানে অনেক ভদ্রলোক মাটিতে বসে আছেন, আর মাঝখানে একজন সুন্দরী রমণী নৃত্য পরিবেশন করছেন, সঙ্গে গান গাইছেন। সন্ধ্যা অতিক্রম করে রাত্রি এলো, উপস্থিত সকলেই আপনা আপন গৃহে ফিরে গেলেন, কিন্তু অজামিল রইলেন বসে। সেই সুন্দরী রমণী বললেন, হে ব্রাহ্মণ দেবতা, এই স্থানটি আপনার জন্য উপযুক্ত নয়, আপনি ব্রাহ্মণ, আপনার উপযুক্ত স্থান যজ্ঞশালা, আপনি সেখানেই যান। কিন্তু অজামিল এই কথাতে কর্ণপাত করলেন না। তিনি বললেন, না, তোমাকে আমার ভালো লেগে গিয়েছে, ভালোবেসে ফেলেছি, আমি তোমার সঙ্গেই ঘর করব। অথচ গৃহে সতী সাধ্বী রমণী তাদের প্রেম, তাদের প্রীতি সব বেমালুম ভুলে গেলেন। বার বনিতার সংসর্গে এসে সমাজ কর্তৃক বহিষ্কৃত হলেন অজামিল। সব ছাড়লেন, দাসী পত্নীকে ছাড়লেন না, মায়াতে সেই বেশ্যার সঙ্গেই ঘর বাঁধলেন। অনেকগুলি সন্তান সন্ততিও হলো। সংসার ভরণ পোষণ করবার জন্য কোথাও কাজ পান না, কি করে খাওয়াবেন? তাই পাপ পথকে আশ্রয় গ্রহণ করতে হয়, পাপ পথের আশ্রয় গ্রহণ করতে হয়। মানুষ খুন, লুটতরাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, হেন কোন কর্ম নাই যে কর্ম অজামিল করেন না। শরীর দিয়ে পাপ করেন, তাই কায়িক পাপ হয়। মনে মনে পাপের ফন্দি আঁটেন, তাই মানসিক পাপ হয়। কথা বলে পাপ করেন, তাই বাচিক পাপ হয়। মনকে ভোলাতে মদ খান, ব্রাহ্মণ সন্তান মদ্যপান করে। একদিন দেবর্ষি নারদ সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন, থমকে দাঁড়ালেন অজামিলের দুয়ারে। মনে মনে চিন্তা করলেন, হাইরে, অজামিল ব্রাহ্মণ সন্তান, বেদজ্ঞ ব্রাহ্মণ, যজ্ঞ করতেন, কত ভালো। কিন্তু দেখো কর্মের বিপাক কেমন, গতি কেমন, দাসী পত্নীর সংসর্গে নষ্ট সদাচার হয়ে গেল। অজামিলের জীবনে মঙ্গল নিয়ে আসতে হবে, অজামিলের কল্যাণ করতে হবে। কি করে কল্যাণ করব? কিচ্ছু না ভেবে দেবর্ষি নারদ অজামিলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। অনেকগুলো সন্তান সন্ততি দেখলেন, তার মধ্যে সব থেকে ছোট সন্তানটির নামকরণ নিজে করলেন নারায়ণ। অজামিল তার কনিষ্ঠ পুত্রকে বড় ভালোবাসেন, তাই দেবর্ষি নারদ যে ছেলেটির নাম নারায়ণ রাখলেন, তাকেই অজামিল বারবার ডাকে, নারায়ণ আয়, নারায়ণ বস, নারায়ণ গামছা দে, নারায়ণ পাখা দে, নারায়ণ জল দে। যেই মুহূর্তে তিনি নারায়ণ নাম উচ্চারণ করলেন, অজামিলের যত পাপ ছিল সব কর্পূরের মতো উবে গেল। অজামিলের মৃত্যুকাল এসে উপস্থিত হলো। 3 প্রকার পাপ করেছেন, কায়িক, বাচিক, মানসিক। তাই 3টি যমদূত এসে হাজির, অজামিলকে বেঁধে যমালয়ে নিয়ে যাবেন বলে। বিকটাকৃতি চেহারা যমদূত বর্গের। অজামিল ভয় পেলেন, প্লবিত স্বরে নিজের কনিষ্ঠ পুত্রকে ডাকলেন নারায়ণ ধ্বনি করে। যেই মুহূর্তে তিনি নারায়ণ বললেন, সঙ্গে সঙ্গে 4টি বিষ্ণুদূত এসে হাজির হলো। না উচ্চারণ করতে করতে একটি, রা উচ্চারণ করতে করতে দ্বিতীয় জন, ইয় উচ্চারণ করতে করতে তৃতীয় জন, এবং ন উচ্চারণ করতে করতে চতুর্থ জন সেখানে এসে উপস্থিত হলেন। 3টি যমদূত, 4টি বিষ্ণুদূত। বিষ্ণুদূতগণ যমদূত বর্গকে তিরস্কার করলেন, বললেন, বলো তো তোমরা যদি ধর্মরাজের চর, ধর্ম কাকে বলে? যমদূতগণ বললেন, বেদ প্রণীহিত ধর্মস্তৎ বিপর্যয়। বেদ যাকে ধর্ম বলে তাই ধর্ম, আর বেদ যাকে অধর্ম বলে তাই অধর্ম। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা ধর্মরাজেরই চর, কিন্তু যাও বলে দাও, যে মুখে নারায়ণ নাম সমুচ্চারিত হয় যমদূতের সেখানে আসা কি প্রয়োজনে?
যমদূতগণ নিজেদের নায়কের কাছে গেলেন, ধর্মরাজের কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, এবং ধর্মরাজ যম বললেন, সাবধান, যে মুখ থেকে নারায়ণ ধ্বনিত হয় তার ধারে কাছে তোমরা যাবে না। যমদূতগণ জিজ্ঞাসা করলেন, যারা বলেন না শুধু শোনেন? ধর্মরাজ বললেন, তাদের ধারে কাছেও যাবেন না। যমদূতগণ বললেন, সেই নারায়ণ নাম শুনতে শুনতে, নারায়ণের কথা শুনতে শুনতে যাদের ঘুম আসে, ঢলে পড়েন, তন্দ্রাচ্ছন্ন হন, তাদের কাছেও যাবে না। তার কারণ ঘুমোতে ঘুমোতে নিশ্চয়ই কখনো না কখনো উঠবে, গাত্রোত্থান করবে। আর ভাগবত পাঠের আসরে বসে যেই উঠবে, দুটো কথাও তো কানে যাবে, তাদেরও কল্যাণ হবে, তাদেরও মঙ্গল হবে, তাদের কেউ স্পর্শ করবে না। সেই যাত্রাতে অজামিল মারা গেলেন না। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, নারায়ণের উদ্দেশ্যে নারায়ণ নয়, ছেলেটিকে ডেকেছি নারায়ণ বলে, তাতেই বিষ্ণুদূত এসে হাজির, না জানি সাক্ষাৎ নারায়ণের উদ্দেশ্যে নারায়ণ নাম ধরলে কি হবে। সাংকেত্যং পারিহাস্যং বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠনামগ্রহণম অশেষাঘহরম বিদুঃ। সংকেতেও কেউ যদি প্রভুর নাম গ্রহণ করে থাকে, পরিহাস ছলেও কেউ যদি প্রভুর নাম গ্রহণ করে থাকে, লোভে পড়ে কেউ যদি প্রভুর নাম গ্রহণ করে থাকে, অবহেলাতেও কেউ যদি প্রভুর নাম গ্রহণ করে থাকে, তাদের জীবনের অশেষ অঘ মানে পাপ বিদূরিত হয় ভগবানের নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে। বৈকুণ্ঠ নাম গ্রহণ, ভগবান নাম বৈকুণ্ঠ নাম, কুণ্ঠা মানে মায়া, যে নামে মায়া নাই এমন নাম বৈকুণ্ঠ নাম। অজামিল সেই বৈকুণ্ঠ নামের আশ্রয় গ্রহণ করলেন, কিছুদিনের মধ্যেই হয়ে গেলেন নামানন্দী। আর এই নামানন্দ ভগবানের ধাম থেকে অজামিলের জন্য বিমানকে নামিয়ে নিয়ে এলো। অজামিল সেই বিমানে চড়ে ভগবত ধাম প্রাপ্ত হলেন। শুকদেব বলছেন, শোনো পরীক্ষিত, এই ভগবানের নাম উচ্চারণ এইটি সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত, সর্বমহা প্রায়শ্চিত্ত। এতে শুধু পাপ বিধ্বংস হয় না, পাপের মূল পাপ প্রবৃত্তি সেটি নষ্ট প্রাপ্ত হয়। আসুন পটদীপ রাগের সমাশ্রয়ে ভজ মন। শক্তির কথা ভক্তি